হ্যালো বন্ধুরা, শুভ জন্মাষ্টমী তোমাদের সকলকে। আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল, ঘরে ঘরে যেহেতু কৃষ্ণ ঠাকুরের পুজো। তো চলো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। প্রায় এখন বাজে 10:30। এর আগে আমি অলমোস্ট ঘরের কাজ করে নিয়েছি, আর আগের দিন রাতে কি করে রেখেছিলাম সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ এগুলো হলো সব ঠাকুরের বাসন। এখানের যে ডেলির বাসন ওগুলো সব এর মধ্যে অলরেডি ধুয়ে প্যাক করা হয়ে গেছে। আর এই পুরো কিচেন আমি কালকে পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানেও এগুলো সব ঠাকুরের বাসন দেখতে পাচ্ছ। আর এরপর আমি দেখাবো, এই দেখো আমি জাস্ট কমপ্লিট হয়ে গেছে সকালের যে পুজো হয় ডেলির। তো এখানে ঠাকুরকে ভোগ দিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি। আজকে আমার কৃষ্ণ ঠাকুরের লোক কিন্তু আরও বেশি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো ওরা পরেছে একটা ইয়েলো কালারের ড্রেস আর সাথে ইয়েলো কালারের পাগড়ি। আর রাতের জন্য একটা স্পেশাল ড্রেস কিনে রেখেছি, সেটা আমি বিকেলবেলা পরাবো ওদেরকে। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটাকে এখানে সেট আপ করা হয়েছে বিকজ এখানেই ঠাকুরকে রাখা হবে আর এখানেই সব ভোগ দেওয়া হবে। এখন এখানে সবজিপাতি আর যত ফল আছে, ফুল আছে, যত জিনিস আছে, কাজু বাজু সব এখানেই রাখা, এরম করেই রাখা। কালকে এগুলো সব নিয়ে এসেছিলাম। অর্ধেক জিনিস জোগাড় করে রেখে দিয়েছি, মানে যেমন আলাদা করে নুন রাখা আছে এখানে, আলাদা করে এখানে চিনি রাখা আছে, যেহেতু আজকে ওইগুলো দিয়ে কিছুই ছোঁয়াছানি হবে না যেগুলো কিচেনের। এখানে কিছু মশলা টশলা আছে, যেমন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব মশলা আছে যেগুলো আজকে আমার বানাতে কাজে লাগবে। আর এর মধ্যে আছে আমার কৃষ্ণ ঠাকুরের ড্রেস। তো ড্রেসগুলো আমি এখন আর তোমাদের সাথে শেয়ার করছি না, এগুলো আমি বিকেলে যখন পরাবো তখনই দেখাবো। তো আমি মানে জন্মাষ্টমীর ফার্স্ট কিন্তু ফল খেয়েই করি। আমি যতটা পারি আমি চেষ্টা করি যে আগে আমি সব ওদের মানে ঠাকুরের আগে ভোগ বানিয়ে নেব, তারপরই আমি মুখে কিছু দেব, ফল মুখে দেব। বাট জল না খেয়ে পারি না বলে জলটা আমার খেতেই হয়, বিকজ আমাকে মেডিসিনস নিতে হয় মর্নিংয়ে উঠেই। তো জল আর চাটা আমি কিন্তু খাই, তাছাড়া আর আমি কিছু খাই না। চায়ের সাথে বিস্কিট বাগেরা আমি নিই না, অনলি চাটা খাই। আর চায়ের জন্যও বলে রাখি, দেখো সব আলাদা বাসন আছে এখানে আমাদের, এই যে আলাদা বাসনে হয়েছে। সাথে এখানে দেখো যে ছান্নিটা, এটাও কিন্তু ডেলি যে ইউজ করি ছান্নি, সেই ছান্নির মধ্যে ইউজ হয় না, বিকজ ওগুলো ছোঁয়াছানি হয়েই যায় একটু একটু হলেও। তো তাই জন্য যত বাসন আছে, ইভেন জল খাওয়ার গ্লাস পর্যন্ত, আমার সব কিছু আজকে আলাদা। এখানেও দেখো দেখতেই পাচ্ছ আমি নতুন চাদর আজকে পেতে দিয়েছি। চাদরটা আমি রাখির দিনও অলরেডি পেতেছিলাম, আর আজকেও আবার ধোয়া হয়ে গেছিলো যেহেতু, আজকেই নতুন চাদর পেতে দিয়েছি। আর ঘর তো একবার ঝাড়ু পোছা হয়েই গেছে। আর এখন আমি একটুখানি জাস্ট চা নিয়ে বসেছি। দেখতেই পাচ্ছ চায়ের কোয়ান্টিটিটাও কত কম, বিকজ আমি চা বেশি পছন্দ করি না। তো এদিকে 3 রকম মিষ্টি অলরেডি বানিয়ে ফেলেছি, আর কি কি আছে পরে জানাবো। আর এখানে পায়েস হচ্ছে, তো এখন অবধি এইটাই করতে পেরে। বাজে এখন ঘড়ির কাঁটায় 1:30, ভালো রোদ উঠে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ মানে সব আমার কিচেনের অবস্থা দেখো আজকে, দেখো দেখতেই পাচ্ছ সব কেমন অবস্থা। আর এখানে রিয়া এখানে বসে ফল খাচ্ছে, আর এখানে চিকু মোবাইল দেখছে। তো গাইজ আমার এখানে রান্নাবান্না অলমোস্ট সব কমপ্লিট, শুধু একটাই জিনিস রয়ে গেছে, কেক। সেটা আমি পরে করব। আটা রাতের জন্য মেখে রেখে দিয়েছি, ঠাকুরের জন্য 2-4টে লুচি বানিয়ে রেখেছি। আর বাকি সব আইটেম আমি কি কি বানিয়েছি সেগুলো আমি সাজানোর পর তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে বাজে প্রায় 5টা বাজতে গেল। আর আমি আমার মুখ চোখটা দেখাই, যেমন সকালে দেখিয়েছিলাম, এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার অবস্থা দেখতেই পাচ্ছ, সকাল থেকে কিছু না খাওয়া। আর কষ্ট কোনো ব্যাপার না, ঠাকুরের জন্য এইটুকুনি কষ্ট আমি করতেই পারি। আর এই একটাই দিন যেখানে আমি পুরো দিন ফাস্ট রেখে ঠাকুরের জন্য যা পারে, যা আমার মন করে আমি সব বানাই। আর এবারে আমি একটা নতুন জিনিস বানিয়েছি, সেটা আমি নেট থেকে দেখেই বানিয়েছিলাম। তো আমি ট্রাই করেছি, আমি জানি না কেমন হবে, আমি তোমাদের চলো দেখিয়েই দিই। বাড়িতে মাখন বানিয়েছি আমি ঘি দিয়ে, আর এইটা মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম। এর উপরে মিশ্রি দেব, সাদা মাখন আর মিশ্রি ঠাকুরের খুবই পছন্দ খাওয়া, তো তাই জন্য এটা বানালাম। এবার আমি করবো একটুখানি রেস্ট, তারপর বিকেলে আবার স্নান করে অন্য জামা কাপড় পরে। আচ্ছা হ্যাঁ, আর একটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে। রিয়া এই জায়গাটা সাজিয়ে একটু ঘুমিয়ে পড়েছিল, আমি তোমাদের দেখাচ্ছি। এগুলো অলমোস্ট রিয়া একটু একটু করে সাজিয়ে গেছে, আরও আমি পরে করব। এগুলো সব সাজিয়ে রেখে গেছেও, ফুল ঠুল আছে, এগুলো পরে সাজাবো। তো এখনও কানহাজিকে বসায়নি, কানহাজি যেহেতু এখন দুপুরবেলা ঘুমাচ্ছে। আর এগুলো রিয়াই সাজিয়েছে পুরোটা।
এরপর আমি বিকেলে উঠে সব করবো। আর এই দেখো একটা দহি হান্ডিও এখানে লটকে দিয়েছে রিয়া। এরপর বিকেলে আবার স্নান করে তোমাদের সাথে আবার দেখা করে তারপরে দেখাচ্ছি কেমনভাবে সাজালাম আজকের এই জায়গাটা। তো সন্ধ্যাবেলায় এখন বাজে 7:30 কি 8টা। এখন ননি মানে ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ কি কি দিয়ে স্নান করাতে হয়, তো সেগুলো তো তোমরা সবাই জানোই, তাও একবার বলে দিই। এখানে আছে দুধ, দই, মধু আর গঙ্গা জল আর ঘি দিয়ে ঠাকুরকে এখানে স্নান করানো অলরেডি হয়ে গেল। দেখো দেখতেই পাচ্ছ দুজনকে একসাথে বসিয়ে স্নান করাচ্ছে। প্রতি বছর তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখেছো যে আমার কাছে একদম ছোট কানহাজি। তো এই যে বড় কানহাজিটা দেখতে পাচ্ছ আমার কাছে, এটা আমার মন্দিরে নিচে মায়ের ওখানে ছিল, তো আমি সেবা করার জন্য উপরে নিয়ে এসেছি যেহেতু মা বলল। তো এরপর দেখো আমি তোমাদের দেখাচ্ছি ওদের ড্রেস। পিঙ্ক কালারের ড্রেস বড়জনের, আর ছোটোজনের ড্রেস পার্পল কালারের। আর মুকুটটা দেখছো কতটা সুন্দর, মুখটা একেবারে ঢেকেই গেছে ছোটোজনের, কিন্তু বড়জনের ড্রেস দেখা যাচ্ছে না। আচ্ছা বানিয়েছি এখানে পায়েস, কেক, কিছু চিপস, টফি চকলেট আছে, কলার বড়া, এখানে আছে কাজুর বরফি, ড্রাই ফ্রুটস, একটা নাড়ু, আর সাথে আর একটা মিষ্টি ছিল, আর এখানে বেসনের লাড্ডু, ফল আছে, খিচুড়ি, পনির, 5 রকম ভাজা, লাবড়া আর লুচি। আর এবারে আমি সুজিটা বানাইনি, বিকজ সুজিটা প্রতি বছরই না থেকেই যায়, তাই জন্য আমি বানাইনি। আর আমি পারিও নি সত্যি বলতে এত কিছু বানাতে। 5 রকম মিষ্টি আমি নিজের হাতে বানিয়ে দিয়েছি, এটাই আমি মানে পেরেছি, আর এর থেকে বেশি পারিনি। তো তোমরা সবাই বলো কেমন লাগছে দেখতে। এরপর আমরা সবাই মিলে করলাম আরতি ঠাকুরের। আর অনেকেই আমাকে এখানে কমেন্টে বলবে যে খিচুড়ি, লাবড়া বা পনির এগুলো কেন দিয়েছো। হ্যাঁ, আমি বলে রাখি, আমি জন্মাষ্টমী বছরে একবার করি, আর আমি পরের দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন কিছুই আর আলাদা করে করি না। আমি একবারে ঠাকুরকে সবসময় দিয়ে এসেছি শুরু থেকে। যখন আমি জন্মাষ্টমী শুরু করেছিলাম তখন আমি এখানে থাকতাম না, মানে আলওয়ারে থাকতাম। তো ফার্স্ট টাইম আমি ওখানে করেছি 3 বছর, তারপর আমি এখানে এসে করছি দিল্লিতে। তো আমি যেমনভাবে করতে পেরেছিলাম সেই সময়, সেইরকমই আমি কন্টিনিউ করছি। তো অনেকেই বলবে আজকের দিনে খিচুড়ি ভোগ দেয় না, কিন্তু আমি ঠাকুরকে খিচুড়ি ভোগ দিই, খিচুড়ি ভোগ দিই, লাবড়া দিই, পনির দিই, আমি যা যা ঠাকুরকে দিতে চাই। যেমন আমরা একটা বাচ্চাদের জন্মদিনে করি, দুপুরে তাদের সব কিছু খাবার দিই বা রাতে ভালো ভালো খাবার দিই, তো সেই সবগুলো আমি দিয়েছি। আর আমি প্রতি বছরই করে আসি। তো এবারে একটু মানে ভালোই লাগলো, যেহেতু 2জন ঠাকুর আমার কাছে আছে, 2টো গোপাল আমার কাছে দেখতেই পাচ্ছ। আর আমার একটা ভুল হয়ে গেছে, জাস্ট আমি যে পালনাটা ছিল ঠাকুরের পালনাটা একটু বড় আনা উচিত ছিল। যে পুরনো পালনাটা ছিল আমি পুরনো পালনাটাতেই সাজিয়ে বসিয়েছি। তো ছোটো কানাজি তো ওখানে বসে গেছে, কিন্তু বড় কানাজির বসার জায়গা ছিল না, তো কোনো ব্যাপার না। আর এখানে দেখো সবাই মিলে আরতি করছে। আর হ্যাঁ, রাত্রিবেলা সবিতা দিদি আর বিনি মানে দিদির ছেলে ওরা চলে এসেছিলো। আর আমার কুকুররা দেখো কি সুন্দর এখানে বসে আছে, মানে আরতি চলছে, ওরা কোনো টু শব্দ করছে না, নিচে চুপচাপ একদম বসা। তো পরের দিন মানে বলে রাখি, কালকে রবিবার দিন বাড়িতে একটা পুজো আছে সত্যনারায়ণের, তাই জন্য দিদি আগের দিন রাতেই আমি দিদিকে ডেকে নিয়েছিলাম একটুখানি হেল্প করার জন্য। 2 দিন লাগাতার ফাস্ট ভালো লাগে না। এরপর খেয়েছি দিয়েছি রাত 12টায়, আর এগুলো তারপর আমি বাসন ধুতে বসেছি। খাওয়ার কোনো ভিডিও করতে পারিনি, দেখতেই পাচ্ছ এতগুলো বাসন একবারে ধুয়ে আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম।